আজকে নিয়ে এসেছি নিম ফুল ভাজা। নিম ফুল ভাজা আগে কখনো আমি খাইনি, বাজারে দেখতে পেলাম, বেশ ভালোই লাগলো। যেহেতু আমি সজনে ফুল ভাজাটা খেতে খুব ভালোবাসি, সেই জন্য, আর নিম পাতা খেতেও আমি খুব ভালোবাসি, সেই জন্য আমি ভাবলাম যে নিম ফুলটা নিয়ে একবার রান্না করে দেখি। তো এইরকমভাবে পাওয়া যায়, ঠিক ডাঁটি থেকে ফুলগুলোকে বার করে নিতে হবে, নিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। শুধু ফুলগুলোই নিয়ে নিচ্ছি এইরকমভাবে। তো বানানোর পর দেখলাম খেতে ভীষণ ভালো লেগেছিল। তো এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। এর মধ্যে আমি একটু আগে অন্য ভাজা করেছিলাম বলে তেলটার মধ্যে একটু কালো কালো দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু আমি কোনো ফোড়ন দিইনি। তো বেঁচে যাওয়া তেলটার মধ্যেই আমি দিলাম বেগুনটাকে এরমভাবে কেটে নিয়েছি, কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে এবার বেগুনটাকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। বেগুন যেহেতু নরম, সেই জন্য বেগুনটাকে একটু কড়া করে ভেজে নিচ্ছি, নইলে একদম বেগুনটা মিশে যাবে। তো একটু হালকা হালকা হাতে বেগুনটাকে ভেজে নিচ্ছি। বেগুনটা যেন ঘেটে না যায় তত অবধি ভাজতে হবে, একটু লাল করে ভাজলেই হবে। ঠিক এইভাবে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করেই রেখেছি, দিয়ে বেগুনটা যেরকম বেগুন ভাজি এরকমভাবে একটু বেগুন ভেজে নেব। আর এদিকে সজনে ফুলটাকে ছাড়িয়ে আমি জলে রেখে দিয়েছিলাম 15 মিনিট। জলে না রাখলে পরে এর মধ্যে ছোট ছোট পোকা বা নোংরা থাকে, সেই জন্য একটু জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেবে। বেগুনটা ভাজা হয়ে এসছে, এবার এই ফুলটাকে আমি এর মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। বাজারে দেখতে পেলে একটু নিয়ে আসবে, নিয়ে এসে খাবে, দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে। এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি। আর ভাজাটাকে খুব ধরে ধরে আলতো হাতে ভাজতে হবে, গ্যাসের ফ্লেমটা হাই করা আছে। আর ফুলটাকে আর বেগুনটাকে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে ভাজছি, নাইলে কিন্তু এটা ঘেটে যাবে, ঘেটে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। ভাজা ভাজা হলে খেতে ভালো লাগবে, যেরকমভাবে আমরা নিম পাতাটাকে একটু ছাড়া ছাড়া করে ভাজি, ঠিক এইভাবে। আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। সাথে থেকো, বেল আইকনটা ক্লিক করে রেখো। বেল আইকনটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো ভিডিও দেবো সাথে সাথে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। যারা সাবস্ক্রাইব করে রেখেছো সাথে থেকো। আর তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, কমেন্ট বক্সে জানাবে তোমরা কিনে বানালে কিনা, খেয়ে কেমন লাগলো। আর অনেকে কমেন্ট করছো, ভালো লাগছে দেখতে, এতে আমাদের উৎসাহটা বাড়ে। যারা আমরা এই ভিডিওগুলো করি সবাই সবারতেই কিছু না কিছু শিখি। এইগুলো যখন আমরা বানাই তখন আমাদের কাছে কমেন্ট বক্সে কমেন্ট আসলে আমাদের ভালো লাগে দেখতে, তখন আরও উৎসাহ বাড়ে, মনে হয় আরও কিছু এনে তোমাদেরকে দেখাই। যেমন আমার কাছে তোমরা শিখছো, তোমাদের কাছে কেউ শিখছে, এইভাবেই আমরা একজনের কাছ থেকে আরেকজনের কাছ থেকে শিখতে পারি। শেখার কোনো বয়স নেই, সেটা তো আমরা সবাই জানি। যাই হোক, এইভাবে ছড়িয়ে ছড়িয়ে ভাজাটা করে নিলাম। আর গরম ভাতে গরম গরম খাবে, দুর্দান্ত লাগে। আমার খুব ভালো লেগেছে বলে তোমাদের সঙ্গে এই ভিডিওটাকে শেয়ার করলাম। দেখো এভাবে ছড়িয়ে ছড়িয়ে ভাজছি। এখন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিয়েছি, নইলে পুড়ে যাবে। ঠিক এইভাবে ছড়িয়ে ছড়িয়ে ভাজতে হবে। ভাজা হয়ে গেল, নামিয়ে নিলাম। দেখো দেখতেও কত সুন্দর লাগছে। এইভাবে বানাও, খেয়ে দেখো কেমন লাগে, অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে।